পুলিশের প্রতিটা লাঠির বাড়ি আমার পিঠের উপর পড়তো। অনেক সময় দেখা যাচ্ছে যে সারা রাত মাঠে রাস্তায় ঘাটে বসে সময় কাটিয়ে দিয়েছি। কোনো পুকুর ধারে আমি বসে থেকে আমি রাতটুকু কাটিয়ে দিয়েছি। আমি দীর্ঘদিন এই দল করতে চেয়ে আমি প্রচন্ডভাবে নির্যাতিত, প্রচন্ডভাবে এত নির্যাতিত যে আমি কখনো অনেকগুলো মামলার ভয়ে ডিবি পুলিশ সবসময় আমার বাসায় আসতো। আসসালামু আলাইকুম, আমি শামসুন নাহার, বিএনপির একজন কর্মী। দীর্ঘদিন ধরে আমি এই দলের সাথে আছি। আমার এই রাজনীতিতে আসা 1998 সালের এপ্রিল মাসে ভূমিমন্ত্রী এবং সাবেক এমপি, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভাইয়ের হাত ধরে। কারণ মিজানুর রহমান মিনু ভাইয়ের ওয়ার্ড আমার ওয়ার্ড একটাই। আমি সেই সময় মিনু ভাইয়ের হাত ধরে এই রাজনীতিতে যোগদান দিই। যোগদান দেওয়ার পর থেকে আমি এই রাজনীতির সাথে সক্রিয়ভাবে দল করে আসছি। 2007 সাল থেকে এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 17 বছর আমি এই দলের জন্য একজন নিবেদিত প্রাণ। আমি আমার নেতাদের সাথে সবসময় থেকে তাদের হাতে হাত দিয়ে আমি মিছিল মিটিং সংগ্রামে সবসময় উপস্থিত থেকেছি। একটা দিন আমি মিস করিনি এই প্রোগ্রামে যাওয়ার জন্য। এমনকি প্রতিটা দিন টিয়ার সেল, গ্যাস, তারপরে লাঠি পিটা, এমনকি পিছন থেকে পিটাতেই থেকেছে, আমরা দৌড়াতেই থেকেছি। 18 সালে এমপি ভোট করতে যেয়ে, মিজানুর রহমান মিনু ভাইয়ের ভোট করতে যেয়ে আমি আমার ওয়ার্ডে প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছি। আমার সেন্টারে ভোট করতে যেয়ে আমার 21টা মেয়ে এবং আমার 35 জন ছেলের বাড়িঘর পুড়িয়ে দেয়, পিটিয়ে সবাইকে রক্তাক্ত করে এবং আমার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেয় এবং আমার 2 সন্তানকে প্রচন্ডভাবে পিটায়। 13 সালে আমার বড় ভাইয়ের 2 পা কেটে দেয় এই আওয়ামী লীগ সরকার। আমি বহুভাবে এই দল করতে যেয়ে নির্যাতিত হয়েছি। 13 সালে বুলবুল ভাইয়ের সাথে আন্দোলন করতে যেয়ে 144 ধারা ভঙ্গ করে রাস্তায় নেমেছি। বুলবুল ভাইয়ের সাথে আমি সহকারে, আমার আরো 2টা বোন সহকারে আমাদেরকে জেলখানায় থানায় অ্যারেস্ট করে এবং সঙ্গে সঙ্গে 4 দিনের জেল এবং 12,000 টাকা জরিমানা করেন। আমি দীর্ঘদিন ধরে এই দল করতে যেয়ে বহুভাবে নির্যাতিত, অপমানিত। তারপরেও আমার নেতৃত্ব আমার কখনো থেমে থাকেনি। আমি মানুষের জন্য এতভাবে কাজ করেছি, এমনভাবে আমি আমার লোকদের সাথে মিশেছি, আমার জনগণের সাথে মিশেছি, আমার অসহায় মানুষ, এলাকার মানুষ, দুঃখী মানুষ সবার সাথে এমনভাবে আমি মা শিশু নিয়ে এত কাজ করেছি যে আমি পর 3বার অপরাজিত কাউন্সিলর হয়েছি। আমি কখনো ফেল করি না। আওয়ামী লীগের সময় আমি বারবার কাউন্সিলর হয়েছি এবং আমি কাউন্সিলর হয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা আমি আমার দলের জন্য করেছি, আমার দলের লোকদেরকে বাঁচানোর জন্য আমি কাজ করে এসেছি। আমি হঠাৎ করে বিকালের সিদ্ধান্ত নিই এবং আমি রাত্রে রওনা দিই, সকালবেলায় নমিনেশনপত্র উঠাই এবং আমি বিকালে দুপুরের মধ্যে সেটা জমা করি। কারণ এটা আমার কর্মী এবং আমার রাজশাহীবাসীর অনেকের অনুরোধে আমি এই মনোনয়নপত্র দাখিল করি। কারণ আমি দীর্ঘদিন এই দল করতে চেয়ে আমি প্রচন্ডভাবে নির্যাতিত, প্রচন্ডভাবে এত নির্যাতিত যে আমি কখনো অনেকগুলো মামলার ভয়ে ডিবি পুলিশ সবসময় আমার বাসায় আসতো এবং আমার বাসায় এসে প্রতিদিন তল্লাশি চালাতো। ভয়ে ঘুমাতে পারতাম না, যে কারণে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারাও আমাকে প্রশ্রয় দিত না। অনেক সময় দেখা যাচ্ছে যে সারা রাত মাঠে রাস্তায় ঘাটে বসে সময় কাটিয়ে দিয়েছি। কোনো পুকুর ধারে আমি বসে থেকে আমি রাতটুকু কাটিয়ে দিয়েছি। এইভাবে আমার জীবনযাপন করেছে। আমার কর্মীদেরকে নিয়ে, আমার সহযোগীদেরকে নিয়ে আমি সব সময় আন্দোলনে দেখেছি। হঠাৎ করে মিনু ভাই বলে উঠেছে রাত্রি 12টা-1টার দিকে যে বোন, কালকে সকালবেলায় আমাদেরকে একসাথে যেতে হবে, কালকে আমাদের মিছিল আছে। রাত্রে 12টায় বলেছে, সবাইকে ওই রাত্রের মধ্যে জোগাড় করেছি। আমার ভাইদেরকে যখন প্রচন্ডভাবে নির্যাতন করতো আমি তাদের বুকের উপর ঝাঁপিয়ে পড়তাম এবং পুলিশের প্রতিটা লাঠির বাড়ি আমার পিঠের উপর পড়তো। এইভাবে আমি দীর্ঘদিন ধরে এই দলের উপর আমি দল করে এসেছি। আমার অনেক প্রত্যাশা, আমার অনেক আশা, আমি আরো সামনে এগিয়ে যেতে চাই। দল আমাকে কেন মনোনয়ন দিবে? আমি একজন আশাবাদী। কারণ আমি এই দীর্ঘ আওয়ামী লীগ সরকারের সময়তেও
আমি মহিলা দল এবং আমি নারী নেতৃত্ব দিয়ে এসেছি দীর্ঘদিন, এবং আমার এক ডাকে যে কোনো মুহূর্তে 2-3 হাজার মেয়ে একসাথে জড়ো করতে পারি আমি। যেহেতু আমি দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের সাথে আছি এবং আমার এলাকাবাসীর সাথে আছি, নারীদেরকে নিয়ে কাজ করে এসেছি, এই জন্য আমি দলের কাছে আশাবাদী।